রাজশাহী বোর্ড 2022 গুণোত্তর ধারার সৃজনশীলের উদ্দীপক থেকে নেওয়া একটি অঙ্ক। তো বলা আছে একটি গুণোত্তর ধারার তৃতীয় পদ দেওয়া আছে 1/√2 এবং নবম পদ দেওয়া আছে 1/8√2। এখানে ধারাটি নির্ণয় করতে হবে। তো যেহেতু এটা গুণোত্তর ধারা, তো এখানে গুণোত্তর ধারার প্রথম পদ, গুণোত্তর ধারার প্রথম পদকে এ দ্বারা প্রকাশ করা হয়, আর গুণোত্তর ধারার সাধারণ অনুপাতকে আর দ্বারা প্রকাশ করা হয়। তো যেহেতু ধারাতে নির্ণয় করতে বলছে, তো এখান থেকে আমাদের এ এবং আর এর মান বের করতে হবে। তো গুণোত্তর ধারার তৃতীয় পদ দেওয়া আছে এবং নবম পদ দেওয়া আছে। তো আমাদের প্রথমত কি এনতম পদ নির্ণয়ের সূত্র জানতে হবে। তো আমরা জানি এটা সূত্র, গুণোত্তর ধারার এনতম পদ, ধারার এনতম পদ সমান ar⁴n-1। এটা আমাদের ছিল কি গুণোত্তর ধারার এনতম পদ নির্ণয়ের সূত্র। কিন্তু আমাদের দেখো এখানে আমাদের প্রশ্নে কি দেওয়া আছে, প্রশ্ন দেওয়া আছে তৃতীয় পদ এবং নবম পদ। তো এখান থেকে লিখবো যে অতএব তৃতীয় পদ সমান ar⁴n তম পদের জন্য n লিখছিলাম, তো তৃতীয় পদের জন্য কত লিখবো 3-1। তাহলে আমাদের আসলো কত ar⁴2। আবার দেখো এখানে আমাদের নবম পদ দেওয়া আছে, তো লিখবো যে নবম পদ ar⁴, এই n এর কাছে 9-1, তাহলে ar⁴ কত হবে আমাদের 8 হবে। তো প্রশ্ন মতে খেয়াল করে দেখো এখানে আমাদের এই তৃতীয় পদ বের করছে কত আর²। এই তৃতীয় পদ সমান দেখো তৃতীয় পদ দেওয়া আছে কত 1/√2। এর জন্য লিখবো যে ar² সমান 1/√2। এটা আমাদের 1 নং সমীকরণ ধরতে হবে। আবার দেখো নবম পদে আমরা কি বের করছি r⁴। এই নবম পদ সমান কত দেওয়া আছে 1/8√2। তো এই নবম পদের পরিবর্তে কি লিখবো ar⁴, কারণ নবম পদের মান পাইছে কত ar⁴। এটা সমান লাগবো কত 1/8√2, 1/8√2। এটাকে 2 নং সমীকরণ ধরবো। তো 1 এবং 2 নং সমীকরণ থেকে আমাদের কিসের মান বের করতে হবে, এ এবং আর এর মান। তো গুণোত্তর ধারার ক্ষেত্রে আমরা কি জানি যে এ এবং আর এর মান বের করতে হলে 2 নং থেকে 1 নং কি করতে হয়, ভাগ করতে হয়। তো আমি এখন লিখবো 2 নং থেকে 1 নং ভাগ করি। তো 2 ভাগ 1 নং সমীকরণ। তো দেখো 2 নংয়ের বাম পক্ষে আছে ar⁴ ভাগ 1 নংয়ের বাম পক্ষে আছে ar² সমান, দেখো 2 নংয়ের ডান পক্ষে আছে 1/8√2 ভাগ 1 নংয়ের ডান পক্ষে আছে 1/8√2। তো এখান থেকে দেখো এই আর এ কাটা, তো এখানে আছে দেখো এই আর এর ভেজ ঠিকই থাকবে, আর পাওয়ার হবে বিয়োগ, কেননা ভাগ থাকলে আমরা সূচকের নিয়মে জানি ভাগ থাকলে পাওয়ার কি হয়, বিয়োগ হয়। তাহলে 8 থেকে 2 বিয়োগ, তো এখানে আছে 1/8√2। দেখো আমরা জানি যে ভাগ থেকে গুণ করলে হরকে লবে দিতে হয় আর লবকে হরে নিয়ে আসতে হয়। এই জন্য 2 ছিল হর, 2 গেল উপরে, 1 ছিল লব, ওটা আসলো নিচে। তো এখন দেখো r⁴ সমান, এখান থেকে এই √2 কাটা, তাহলে কি থাকে 1/8। 1/ কত হলো আমাদের 8। তো এখন দেখো এখান থেকে আমাদের যেহেতু এই আর এর মান বের করতে হবে, তো আর এর মান বের করতে হলে আমাদের 6 থেকে কী করতে হবে, ভ্যানিশ করতে হবে। তো আমরা কিভাবে এখন 6কে ভ্যানিশ করতে পারি, তো r⁴ সমান এখন 1/8। দেখো এখানে আছে আমাদের 8, এখন এটাকে ভাঙতে হবে আমাদের। দেখো এখানে আমরা যদি এখানে √2 লিখি, তার উপরে যদি দেখো 6 লিখি, কারণ আমরা যেহেতু 6 ভ্যানিশ করবো এই জন্য এপাশেও 6 লিখছি। এখানে কেন √2 করছি, আমাদের এখানে 8ও মিলাতে হবে। 1-এর উপরে 6 দিলে 1ই হয়, আর √2-র উপরে 6 দিলে হয় 8। কীভাবে 8 হয় তো আমি দেখাচ্ছি। দেখো আমি যদি √2-র উপরে 6 লিখি, তাহলে এখানে দেখো আমাদের √2 কয়টা হবে, 6টা।
তাহলে দেখো এখানে 6টা √2 গুণন করো। কেন 6টা √2 গুণ করতে হবে? √2 এর উপর 6 মানে √2 আছে 6টা। তো 1 2 3, তাহলে কয়টা হলো? 1টা 2টা 3টা 4টা 5টা গুণ আর একটা √2। এখানে 6টা √2 গুণ করলে আমাদের কত হবে? এই √2 গুণ করলে কি হয়? √2 স্কয়ার গুণন, দেখো এখান থেকে এই √2 গুণ করলে কত হবে? √2 স্কয়ার। তারপর পরবর্তীতে আবার 2টা √2 আছে, সেই 2টা √2 গুণ করলে কত হবে? √2 স্কয়ার। এই স্কয়ার রুট কাটলে এখানে 2, এই স্কয়ার রুট কাটলে এখানে 2, এই স্কয়ার রুট কাটলে এখানে 2। এখন 2 দুগুণ 4, 4 দুগুণ 8। তার মানে আমাদের কি √2 উপরে 6 দিলে কত আসে? আমাদের 8 আসে। তো এইভাবে √2 উপর 6কে আমাদের এভাবে ভেঙে নিতে হবে। তো এখন দেখো, এখন যদি এখান থেকে 6 আর 6 বিয়োগ করি তাহলে আর এর মান আসতেছে 1/√2। তাহলে যেহেতু আমাদের আর এর মান আসছে, এখন কি করবো আমরা? এই 1 এবং 2 নং সমীকরণে যে কোনো একটা সমীকরণে আর এর মান বসা দিলে আমাদের কিন্তু এর মান বের হবে। তো আর এর মানে 1 নং সমীকরণে বসিয়ে পাই। আর এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই। তো দেখো আমাদের 1 নং সমীকরণ ছিল এই আর স্কয়ার সমান 1/√2 বা এই ইন্টু আর এর মান কত আছে? 1/√2। তাহলে 1/√2 উপরে স্কয়ার, কারণ আর উপরে আমাদের কি ছিল? স্কয়ার ছিল, সমান কত? 1/√2। তো এখন দেখো এখানে আমাদের এই √2 স্কয়ার রুট কাটলে কি থাকে? এখানে থেকে 2, এখানে কি থাকে? এ থাকে। তাহলে দেখো এখানে তো আমার কি আসতেছে? এখানে উপরে আসতেছে হচ্ছে এ আর নিচে আসতেছে স্কয়ার রুট কাটলে কি থাকতেছে? 2 সমান 1/√2। তেমন দেখো এটা আমরা অপর পৃষ্ঠায় চলে যাই। তাহলে a/2 সমান 1/√2। খেয়াল করে দেখো আমাদের এটা ছিল a/2 সমান 1/√2। এখন তো আমরা যদি a রাখি তাহলে এই 2 উপরে কি হয়ে যাবে? গুণ হয়ে যাবে 2/√2। তাহলে আমরা এই a রাখলে আর গুণ করো, আর গুণ করলে এখানে এই থাকে আর এই 2কে 1 এর সাথে গুণ করলে হয় 2, তাহলে 2/√2। তো এখন দেখো এখান থেকে আমরা যদি এর মান 2/√2 রাখি, এটাও রাখা যায়। আবার যদি মনে করি যে না এর মান 1/√2 আকারে রাখবো না, তাহলে কাটাকাটি করা যাবে। তো দেখো আমরা একটু কাটাকাটি করে দেখি। এ সমান দেখো √2 গুণন √2 ডিভাইডেড √2। এই দেখো এই √2 গুণ করলে কি হয় আমাদের? আমরা যদি √2 গুণন √2 লিখি তাহলে √2 কি হয়? স্কয়ার হয়। √2 স্কয়ার মানে কত? 2। তার মানে কি √2 আর √2 গুণ করে আমরা কিন্তু কি পাইছি? আবার 2 পাইছি। তার মানে এই দুটো গুণ করে আমাদের কিন্তু 2 আসতেছে। এখন যদি √2 আর √2 কাটা যায় তাহলে আমাদের এর মান কত আসতেছে? শুধু √2। তো আমাদের কি বের করতে বলছে? এই গুণোত্তর ধারাটি বের করতে বলছে। তো গুণোত্তর ধারা দেখো আমাদের এখান থেকে এর মান বের করছি, আবার আমরা আর এর মানও বের করছি। আর এর মান বের করছি কত? আমরা আবার আর এর মান বের করছি কত? 1/√2। আমরা এর আগের পৃষ্ঠায় আর এর মান বের করে আনছি কত? 1/√2। তো এর মান বের হয়েছে √2, আর এর মান বের হয়েছে 1/√2। তো এখন আমরা ধারাটি নির্ণয় করতে পারবো। অতএব ধারাটি নির্ণয়ের সূত্র a প্লাস ar প্লাস ar স্কয়ার প্লাস ডট। তো যেহেতু এর মান বের করছি √2, তাহলে √2 লিখলাম প্লাস এর মান √2 ইন্টু আর এর মান 1/√2 প্লাস এর মান বের করছি √2 ইন্টু আর এর মান বের করছি 1/√2। যেহেতু আর এর উপর স্কয়ার ছিল এই জন্য আমরা কী করলাম? আর এর উপর স্কয়ার দিলাম। এখন তো এখানে আমাদের √2 প্লাস এই √2 কাটলে কী থাকে? এখানে 1 থাকে, প্লাস এখানে √2 ইন্টু 1 ডিভাইডেড এই স্কয়ার রুট কাটলে নিচে কী থাকে? আমাদের 2 থাকে। তো এখন দেখো কী আসতেছে আমাদের? √2 প্লাস 1 প্লাস উপরে √2 ডিভাইডেড 2 প্লাস ডট ডট ডট। তো এটাই ছিল আমাদের গুণোত্তর ধারা। এই ধারাটি আমাকে নির্ণয় করতে বলা হয়েছিল।